রবিবার জুন 9 তারিখ ভোরে 4:30টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা মোটরসাইকেল ও সাইলেন্সার ফাইবর শব্দরে কেন্দ্র করিয়ে মারামারি কিশোর গ্যাং সদস্য চুরির আঘাতত কুনই পোশাক কর্মী মনিরুজ্জামান রাফি বন্দর থানার মধ্যম হালি শহরের বারেকালী ফকিরের টেক ইসমাইল মালুমের বাড়ির মোহাম্মদ রফিকর ফুয়া তিনি উগ্র পোশাক কারখানাত হাজ গত্যু সোমবার জুন 10 তারিখ দুইটি পোশাক কর্মী মনিরুজ্জামান রাফির হত্যাকাণ্ড 7 আসামিরে গ্রেপ্তারের ঘটনাত বন্দর জুনের উপ পুলিশ কমিশনার কার্যালয়ত সংবাদ সম্মেলনের আয়োজন করে খুন অন্যে মোহাম্মদ মনিরুজ্জামান রাফির মা জান্নাতুল ফেরদৌস মেরি সংবাদ সম্মেলনত উপস্থিত আছিল তিনি তার বুকদ্দন ফোয়াল্লে আহাজারি করেন আমার ছেলে নিয়ে গেল কিভাবে নিয়ে গেল আমার সন্তান তো কারো দোষ না আমার সন্তান চুপচাপ আমার সাথে যা আবদার আমার কাছে করবে 2টার সময় আমি বুঝি ছেলে আসে না কেন এত রাত ছেলে বাড়ি থাকে না ফোন দিচ্ছি ছেলে বলে যে আম্মু আমি আসতেছি আমি শব্দ শুনতেছি এখানে মনে হয় তখন গ্যাঞ্জামটা হচ্ছে আমি আসতেছি তুমি টেনশন করবো তাই আমাকে এটা বলো নাই কোথায় গেছে কে নিয়ে গেছে বলো আমি টেনশন করি বলো না বলতেছে আম্মু তুমি দরজা বন্ধ করে দাও গেট বন্ধ করে দাও আমি এসে তোমাকে কল দেবো বন্দর উপপুলিশ কমিশনার কার্যালয়ের সংবাদ সম্মেলনত এক পর্যায়ে সাংবাদিকদের সামনে উপস্থিত গজ্জি গ্রেপ্তার 7 আসামিরে তার মধ্যে কয়েকজন স্বীকার করে নিজের নির্দোষ দাবি করেন আমরা গেছি ঘোরার জন্য আমাদেরকে বিনা অপরাধে বাজায় দিছে ঘটনা হচ্ছে যে ওদের এলাকার সাথে ওরা মারামারি করছে কাট করে ছেলের সাথে আমাদেরকে বাইরে থেকে মানে কি ওরা কথা বলে ওদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে বাজায় দিছে আমারে কিন্তু আপনারা টানেলের মুখে ক্যামেরা থাকবে ক্যামেরার ফুটেজটা আপনারা একটু হাতিয়ে দেখেন আসলে ঘটনা সম্পর্কে অনেক কিছুই নো জানি অনেকে আরো নো দেখি অনেকে আরো নো চিনি রিক্সাত করি ওই যে গরুর বাজার ওই 41 নম্বর থেকে গরুর বাজার আছে ওই গরুর বাজারত তো নাই আর হানানো বাইনে গেয়ে দিই সি বিচুত মামনুর দোয়ান আর নিরাপরাধভাবে আর ঘন তদন্ত ছাড়া আর লইনো চলেছি এটা আর ফাঁসে পেলে বলি বহুত মানুষ জড়িত আছে পুলিশ আঙ্কেলদের কাছে আছে ওনাদের কাছে প্রমাণও আছে ভিডিও ক্লিপস আছে ওরা স্বীকারোক্তি দিচ্ছে যে কি ওরা চুরি মারছে মনিরুজ্জামান রাফির কোনর ঘটনাত কিশোর গ্যাংয়ের সম্পৃক্ত নোয়াছিল বলে জানাইয়ে নগর পুলিশের বন্দর জুনো ডিসি শাকিলা সুলতানা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হয় কিছু পোলা পাইন আর কি ছোট পোলা পাইনি তারা বয়স 20-22 বেগুনের এই টাইপ তারা বিচত বেড়াইতে গিয়ে তো জিয়া না আরা দেখি আসলে বেগুনি তারা মনে হয় প্ল্যান ওয়াইজ বা পূর্ব পরিকল্পিত এলে কিছু নয় মেইন ঘটনা আনুল দিয়ে তারা আরে যাই উভয় পক্ষ বেড়াইতে গিয়ে বিচত বেড়াইতে যাইয়ে দেখে মানে একজন আরেকজন ঘরে ঝগড়াঝাটি সূত্রপাত হয়ে এই সাইলেন্সারের শব্দ লইরে তোরা এত জোরে মোটরসাইকেল বাজর হয়ে এক পক্ষ আরেক পক্ষ করে থামাইয়ে আসলে যেই পক্ষ সংখ্যায় বেশি আসিল তারা বেশি অ্যাগ্রেসিভ আসিল আর যারা সংখ্যায় কম আসিল তারা ইয়ান জিনিসের মিটমাট গড়ি ফেলায় কিন্তু তারা চিন্তা করি তা আরা তো সংখ্যায় বেশি এবারই তারা আরারে খারাপ ব্যবহার করি তারা হামলা করি বয়স যে দূর তো কিশোর গ্যাংয়ের ফারে যাই কিশোর গ্যাং উঠ ফারে কিন্তু এই পর্যন্ত আর এখনো সম্পৃক্ততা না পায় রাজনৈতিক ছাত্র চাইতে এই ধরনের কেউ হন পরিচয় পাওয়ানো যায় আরা 7 জন আটক করি এবং আরা মনে করি প্রত্যেকে হন না হনভাবে ইয়ানোর ফারে সম্পৃক্ত পুলিশ হর তারা মূলত আসামি অকলরে দরিত ফাইজি তারারে আদালতত প্রেরণ করিব অন্যমিকে রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা তা কতিয়ে দেখা হইব বলে হইয়ে পুলিশে মনে করি অভিভাবক সকলে তুমি সচেতন দরকার যে আর পোয়া কি হারণে রাত 2টার পরে বাসাতুন বাইরেব তিয়ানা পরিবারের অভিভাবক যারা আছে তারা তো এই ব্যাপারে সচেতন হওয়া ফুরিব পাশাপাশি আমি মনে করি আর পুলিশ যারা সদস্য আছে তারা তুনের ভিজিলেন্স বাড়া ফুরিব মনিটরিং বাড়া ফুরিব সম্প্রতি চট্টগ্রাম নগরীত ভয়ানকভাবে বাইজি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম ফানতুন চুনকশিলে ইতারা কোন হারবারের মতো ঘটনা জড়াই যারগুই কিশোর গ্যাং এখন নগরীর আতঙ্ক নগরীর ল অ্যান্ড অর্ডারের স্বার্থে কিশোর গ্যাং অকলের দমন এবং ইতারারে মদতদাতা অকলরে আইনের আওতাত আনার হতা হইয়ে সচেতন নাগরিক রাফসান তো জীবিত আছে ও তো মেডিকেল কলেজে আহত আছে আপনারা যদি ওর থেকে ইন্টারভিউ নেন তাহলে কারা কারা ছিল ও তো চিনতে পারবে আমরা তো দাবি করে দিই ন্যায় বিচার শুধু ন্যায় বিচার কারণ আমার বোনটা আমি যারা কোনো মতন চলে একমাত্র চলে আমার বাইকটা মারা গেল তার জন্য একটা ন্যায় বিচার পাই এটাই নিজামুদ্দিন টিপু C+ টিভি চট্টগ্রাম।